অধিকৃত কাশ্মীরের পহেলগামে ভয়াবহ বন্দুক হামলা ও পর্যটক হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। নিহতদের মধ্যে নৌবাহিনীর একজন কর্মকর্তা ও একজন বিদেশি রয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হয়েছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা সংশ্লিষ্ট গোষ্ঠী রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলায় দায় স্বীকার করেছে। এই হামলার বিষয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকাত খান এক বিবৃতিতে বলেন, আমরা অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের প্রাণহানি নিয়ে উদ্বিগ্ন। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগীর খানও হামলায় প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স পোস্টে নিহত ব্যক্তি ও তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। ইকোনমিক টাইমসের প্রতিবেদন মতে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা সর্বত্র ও সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করি। এদিকে হামলার ঘটনার পর বুধবার সৌদি আরব থেকে ফেরার পথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহনকারী বিমান পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেছে। বিপরীতে বিমানটি আরব সাগরের উপর দিয়ে উড়ে গুজরাট থেকে ভারতের আকাশে প্রবেশ করে। যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি প্রতিবেশী দেশটির আকাশপথ ব্যবহার করেছিলেন। দুদিনের সফরে মঙ্গলবার সকালে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন মোদী। এরপরই কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার প্রেক্ষিতে মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে এনডিটিভি জানান, প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সকালে সৌদি আরব যাওয়ার পথে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন, কিন্তু ফেরার সময় সেই পথ এড়িয়ে তার বিমান আরব সাগরের ওপর দিয়ে সোজা ভারতের দিকে মোড় নেয়। পরে গুজরাট দিয়ে ভারতের আকাশে প্রবেশ করে বিমানটি উত্তরের দিকে উড়ে দিল্লিতে পৌঁছায়। বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও অন্যান্য কর্মকর্তারা। তাসলিমা তিথি, জাগো নিউজ। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।